দয়াময় করি এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ধারণ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনছি সেটা হচ্ছে সূরা তাহা, সূরা তাহার 24, 25 এবং 26, অর্থাৎ কয়েকটি আয়াত আমরা শুনলাম। এগুলির অর্থ হচ্ছে স্মরণ অনুবাদ, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, আল্লাহ বলতেছে যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয় তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমরা তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় জমায়েত করব, অর্থাৎ অন্ধ অবস্থায় ওঠাবো। হ্যাঁ, কবর থেকে অন্ধ অবস্থায় ওঠাবো। সে বলবে, হে আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় জমায়েত করলেন? যে বান্দা বলতে আল্লাহকে, আমাকে কেন অন্ধ অবস্থায় ওঠানো হলো, জমায়েত করা হলো, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম। তিনি বলবেন, আল্লাহ বলবেন, এরূপই আমাদের নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি এটা ছেড়ে দিয়েছিলে, অর্থাৎ কোরআনকে তুমি ছেড়ে দিয়েছিলে, কোরআনের আয়াতকে, এবং সেভাবে আজ তোমাকেও জাহান্নামে রেখে আজকে বলে দেওয়া হবে। আর এভাবেই আমরা প্রতিবন্ধী থাকি, যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনের প্রতি ঈমান আনে না। আর আখিরাতের শাস্তি তো অবশ্যই পরিণত এবং অধিক স্থায়ী। আখিরাতের শাস্তিটা কি কঠিন এবং অধিক স্থায়ী। আমরা যে সূরাটা নাম, সূরাটির নাম বলা কি সূরা তাহা। সূরা তাহা আমরা শুনছি 124 থেকে 127 নম্বর। এটি মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সূরা। আর এই তাহা শব্দ, সূরা প্রথমে তাহা শব্দ রয়েছে, এই জন্য এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা তাহা। তাহা শব্দ, এটি অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা অর্থে মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ বাংলা বাংলা অক্ষর, যেগুলির অর্থ আল্লাহ ভালো জানেন। তো এখানে কিছু তাফসীরকার বলছেন যে এ মানব এরকম অর্থ করছেন। এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই সূরাটির বিষয়বস্তু বা আলোচ্য বিষয়টা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন মানুষের সত্যের দিশারি, কল্যাণের দিশারি, এবং কি মানুষ কোন পথে গেলে কল্যাণ লাভ হবে, কোন পথে গেলে অন্যায় বা খারাপ হবে, সেটা কিন্তু আল্লাহ এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনকে বলা হয়েছে। আর কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী, মানে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা সঠিক, সেটা কিন্তু কোরআনে আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন। এই জন্য এই কোরআনের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন যে কোরআনটা কি, এখানে কোরআনের বিষয়াবলী, কোরআনের বিধানগুলি কীভাবে কার্যকর করতে হবে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে এই সূরার আলোচ্য বিষয়। এবং মুসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীর কাহিনী তুলে ধরার মাধ্যমে শেষ নবীকে নবুয়ত বা রিসালাতের মৌলিক যে বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, এগুলিও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। তো এভাবে আমরা যে আয়াতটা 124 নম্বর যে প্রথম আয়াতের প্রথম অংশ, এখানে বলা হচ্ছে অমান আরাদা আন যিকরি, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকে, আল্লাহ বলতেছেন। তো অমান আরাদা আন যিকরি মানে যে ব্যক্তি বা যারা আমার স্মরণ থেকে বিমুখ থাকে, তাহলে স্মরণ করতে কি কোরআনটাও এখানে জিকর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। জিকর বলতে এখানে কি কোরআনকে বোঝানো হয়েছে। যেমন আমরা হাদিসে আছে যে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কিন্তু নফল ইবাদতের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এভাবে এই কোরআনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা এই আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, তারপর কোরআন থেকে বিমুখ থাকবে, দূরে থাকবে, তাদের জীবন হবে খুবই একবারে লাঞ্ছনা এবং